2017 সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। জাতিসংঘের একটি তদন্ত মিশন মিয়ানমারের সেনাবাহিনীর এই অভিযানকে গণহত্যামূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যা দেয়, যদিও মিয়ানমার এই অভিযোগ বারবার অস্বীকার করে আসছে। রোহিঙ্গাদের দমনে চালানো অভিযানের বিরুদ্ধে 2019 সালে ইসলামী সহযোগিতা সংস্থার সমর্থনে আন্তর্জাতিক আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া। এবার সেই মামলার ঐতিহাসিক শুনানি শুরু হচ্ছে। আন্তর্জাতিক বিচার আদালতে আগামী 12 থেকে 29 জানুয়ারি পর্যন্ত চলবে এ কার্যক্রম। জানুয়ারির প্রথম ভাগে অভিযোগ উপস্থাপন করবে গাম্বিয়া। এরপর নিজের অবস্থান তুলে ধরার সুযোগ পাবে মিয়ানমার। 1948 সালে জেনোসাইড কনভেনশনের আওতায় দায়ের হওয়া এই মামলাটি এক দশকেরও বেশি সময় পর আইসিজেতে পূর্ণাঙ্গ গণহত্যা শুনানির নজির হতে যাচ্ছে। এবারের শুনানি ভবিষ্যৎ গণহত্যা মামলার মানদণ্ডও নির্ধারণ করতে পারে বলে মনে করছে আইসিজে। এদিকে মিয়ানমারে আসন্ন নির্বাচনের আগে চলছে জান্তা বাহিনীর দমন পীড়ন। সাগাইং অঞ্চলের বিভিন্ন এলাকায় সপ্তাহ জুড়ে চালানো বিমান হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। নির্বাচনের আগে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার নিয়ন্ত্রণ নিতেই হামলার মাত্রা বাড়ানো হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। দেশটির শ্যাডো ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের তথ্য অনুযায়ী 2021 সালে সামরিক সরকার দেশটির ক্ষমতায় আসার পর জান্তা বাহিনীর হামলায় বেসামরিক মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 4,500-এ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।